আসসালামু আলাইকুম। শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আমরা প্রতিদিন আলোচনা নিয়ে আসি শুধু একটা মাত্র কারণ যে আপনাদের কাছে ভালোবাসার জায়গা যেটা ছিল সেটা আমরা দখল করতে পেরেছি। ইতিমধ্যে আমরা আপনাদের সাথে সপ্তাহব্যাপী অনেক স্টক নিয়ে কথা বলেছি এবং আপনারা সবসময় জানেন যে আমরা 10টা স্টক নিয়ে এবং মার্কেটের ইন্ডেক্সের চার্ট এবং মার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেই জায়গাতে আমরা প্রতিনিয়ত স্টকগুলো ঘুরিয়ে ফিরিয়ে মূলত আলোচনা করি, অর্থাৎ আমরা অধিক সংখ্যক স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করি না, যার কারণে আপনারা অনেকেই যারা আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন আমাদেরকে এই জন্য অনেক ধন্যবাদ দিয়ে থাকেন। এই জন্য আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে আহ, সময় দিয়ে আমাদের আলোচনাগুলো শুনে থাকেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে গতকালকের ভিডিওতেও 2K ভিউয়ার্স হয়েছে, কিন্তু সাবস্ক্রাইব এসেছে মাত্র 5টা। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের নট সাবস্ক্রাইবাররা সব থেকে বেশি আমাদের ভিডিও দেখে থাকেন। তো আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা প্রথমে আপনাদের কাছে অ্যাপেক্স স্পিনিং এই স্টকটি নিয়ে কথা বলতে চাই। আমরা কতবার যে স্টক নিয়ে কথা বলেছি এবং কতবার আপনাদেরকে বলেছি যে খোলা আকাশে উড়বে, এই শব্দ দিয়ে কতবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদেরকে অ্যানালাইসিস দিয়ে কোথায় কোথায় প্রফিট নিতে হবে সেই ব্যাপারটিও আপনাদেরকে বলেছি। আপনি যদি 6 মান্থ এই স্টকটির প্রফিট টেকিং এর জায়গাগুলো পার্সেন্টেজ করেন তাহলে 160% এই অ্যাপেক্স স্পিনিং আপনাদেরকে প্রফিট দিয়েছে। স্টকটির সার্বিক যে অবস্থা সেটা খুবই চমৎকার। সব থেকে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম, 33 লক্ষ শেয়ার ছিল এবং সেই জায়গাতে স্টকটির আমরা দেখেছি যে 52 সপ্তাহের লো 73। আপনারা একটু চিন্তা করেন যে স্টকটির 52 সপ্তাহের লো ছিল 73, সেই স্টকটির হাই ইয়ারলি 380 প্লাস। তো সেই জায়গাতে যারা এই স্টকটিতে ছিলেন তারা হিউজ পরিমাণে প্রফিট নিতে পেরেছেন। এখনো যে অবস্থাতে স্টকটি রয়েছে সামনের দিনগুলোতে প্রাইস অ্যাকশনের জোর সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা 27 এপ্রিল তার একটা কারেকশন দেখেছিলাম 20 টাকার মতো। সেই দিনে আবার পরবর্তী দিয়ে সে 30 টাকা মুভমেন্ট করেছে এবং 30 এপ্রিল আমরা মাসের শেষ দিনে দেখলাম 25 টাকার মতো সে প্রাইস কারেকশন করেছে। তো এখন এই জায়গাটাতে তার একটা কারেকশন জোন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। তো এই জায়গাটাতে সে ইয়ারলি হাই টাচ করেছে এবং সেখান থেকে কারেকশনেও এসেছে। স্বাভাবিকভাবেই তার কারেকশনটা আরেকটু ডাউনে আসবে। সেই জায়গাটাতে আমরা আপনাদেরকে বলতে চাই 309 টাকার আশেপাশে এবং 328 টাকার আশেপাশে সে কারেকশন নিয়ে নিবে এবং এই কারেকশন নিয়ে যদি সে আবারও ব্যাক করে তাহলে আবারও এই অ্যাপেক্স স্পিনিং একটা ভালো প্রাইস অ্যাকশন আপনাদের করবে। সুতরাং যাদের রয়েছে এই মুহূর্তে আমি বলবো যে স্টকটি থেকে প্রফিট নিয়ে কারেকশনের আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। কারেকশন পরবর্তী সময়ে এই স্টকটি কিন্তু আবারও ব্যাক করে ভালো প্রাইস অ্যাকশন করবে। আর আরএসআইটা একটু কারেকশন জোনে রয়েছে, সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই যে কারেকশনটা দিচ্ছে সেই কারেকশনটা খুব দ্রুতই শেষ করবে এবং যেহেতু তার বায়ার রয়েছে সে এই জায়গাতে আরো মুভমেন্টের জন্য তৈরি হবে। এরপরে আপনারা আমাদের কাছে অ্যাপেক্স ফুড এই স্টকটি নিয়েও জানতে চাচ্ছেন। একটা বড় কারেকশন হয়েছে ফান্ডামেন্টাল স্টকের এই জায়গাতে। আমরা অ্যাপেক্স ফুড নিয়ে যদি আপনাদেরকে বলি যে স্টকটি গত এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে সে বড় একটা কারেকশনে
আসার একটা চেষ্টা করেছিল, কিন্তু কারেকশন না দিয়ে সে পজিটিভ ভাবেই অনেকটা দিন শেষ করতে গিয়ে 210 টাকায় ক্লোজ হয়, 3 টাকার মতো ডাউন ট্রেন্ড করে। তো 188 ইভেন 184 এই জায়গা থেকেই মূলত স্টকটির একটা প্রাইস অ্যাকশন শুরু হয়েছিল এবং সেই জায়গাতে আবারও তার একটা ভালো কারেকশন হয়েছে এবং নতুন করে একটা সেল সিগন্যালেও সে ইন করেছে। তো আশা করছি যে 191 এই জায়গাটাতে স্টকটি একটা সাপোর্ট খুঁজবে এবং সাপোর্টকে ধরবে। এই সাপোর্ট যদি সে রাখতে পারে, রেসপেক্ট করে ধরে থাকতে পারে, তাহলে আশা করি যে স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং সেই জায়গাটাতেই প্রথম প্রফিট টেকিং এর একটা জোন তৈরি হবে। যদি সেই জোনটা আমরা আপনাদেরকে বলি যে 194 থেকে সে চেষ্টা করবে 200 উপরে প্রাইস অ্যাকশন করার এবং 200 এর উপরে যদি 201 যদি এই জায়গাতে ক্লোজ করতে পারে, তাহলে আমরা এই জায়গাতে দেখব স্টকটিকে, অর্থাৎ 210 থেকে শুরু করে 213 এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন সে করবে। তো যাদের অ্যাপেক্স ফুড রয়েছে আমি বলবো যে ভয়ের কিছুই নাই। অ্যাপেক্স ফুডের ডিভিডেন্ড হিস্ট্রিটা খুব চমৎকার এবং এই মুহূর্তে ইনস্টিটিউটের হাতেই মূলত তার স্টক রয়েছে এবং পাবলিকের হাতেও শেয়ার সংখ্যা খুবই কম। সুতরাং অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেড ট্যানারি ইন্ডাস্ট্রিজের এই স্টকটি সামনের দিনে আরো ভালো করবে। তবে এই মুহূর্তে যে জায়গাটাতে স্টকটি রয়েছে সেই জায়গাটাতে মূলত বাই জোন এবং আপনারা এখানে স্টকটি 184 থেকে শুরু করে 191 এই লেভেলে বাই করতে পারেন এবং এখান থেকে স্টকটি 201 ক্রস করতে পারলে 213 এই লেভেলে প্রাইস অ্যাকশন করবে। অবশ্যই আমি যে কথাটি আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা এই ব্যাপারটি খুব সহজেই বুঝতে পেরেছেন। আমরা ট্যানারির আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে লেগেসি ফুটওয়্যার। আমরা লেগেসি ফুটওয়্যারের যে জায়গাটা দেখতে পাচ্ছি সে খুব চমৎকারভাবেই রয়েছে। আশা করি বিনিয়োগকারীদেরকে নিরাশ করবে না। এই জায়গায় 84 এর একটা ছিল, সেই ব্রেকআউটটা এখনো চেষ্টায় আছে স্টকটি, এটা হচ্ছে সব থেকে ভালো কথা এবং আরএসআইটা ঊর্ধ্বমুখী রয়েছে। শেয়ারের যে ব্যাপার স্যাপার সেগুলো খুব কম, ন্যাব বলি বা অন্যান্য একটা স্টকের যে বিষয়গুলো খুব ডিপেন্ড করে বিনিয়োগের ক্ষেত্রে, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই জায়গাতে লেগেসি ফুটওয়্যারের রিস্ক রয়েছে অনেক। এটা সব স্টকের ক্ষেত্রেই থাকে, তবে লেগেসির পি রেশিও মাইনাস, ইপিএস মাইনাস, ন্যাব নেই বললেই চলে, সামান্য ন্যাব রয়েছে এবং ইপিএস এর ব্যাপারটা পজিটিভ এই থার্ড কোয়ার্টারে। সেই জায়গা থেকে এবং তার যে মুভমেন্ট আমরা দেখেছি 59 এপ্রিলের শুরু থেকে, অর্থাৎ এই মাসেই, তো সেই মুভমেন্টটা কিন্তু এখনো ধরে রেখেছে এবং ভলিউম ক্যারি করছে। এই জায়গাটাই মূলত আশার বাণী এই স্টকটির জন্য। তো এইখানে আপনাদেরকে বলতে চাই যে গত দিনে যে 77 টাকা 80 পয়সা, তার উপরে কিন্তু 10 পয়সা উপরে ক্লোজ দিয়ে কিন্তু একটা পজিটিভ মুভমেন্টের আভাস সে দিয়ে রাখছে এবং এই স্টকটি এখন বাই করা যাবে এবং সেল সিগন্যালে রয়েছে এবং বেশ বড় সেল সিগন্যালে রয়েছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে, এমএসিডি তে সেল সিগন্যাল রয়েছে, মুভিং এভারেজে সে আবার বাই সিগন্যালে রয়েছে, অর্থাৎ কালকে যদি সেই মুভমেন্টটা কন্টিনিউ করে সেই জায়গাতে হয়তো আমরা দেখতে পাবো তার হিস্টোগ্রামের বার হয়তো ধূসর হয়ে আসবে এবং সে 84 এর যে ব্যাপারটি বলছেন সেটাকে ব্রেকআউট করে নতুন একটা গন্তব্যে আপনাদের হয়তো প্রাইস অ্যাকশনের জন্য নিয়ে যাবে। তো যাদের রয়েছে খুব ভালো অবস্থানে রয়েছে, সেটি বলার অপেক্ষা রাখে না, তবে রিস্ক রয়েছে এটা আমরা মাথায় রাখবো এবং ইনস্টিটিউট হোল্ডিং স্টকটির ইনক্রিজ হয়েছে। আমরা ডেল্টা স্পিনিং নিয়ে একটু কথা বলতে চাই। ডেল্টা স্পিনিং এর আলোচনার আগে প্রিয় বিনিয়োগকারী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আপনাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা আমাদের সাথে সংযুক্ত হয়ে মার্কেট পূর্বাভাস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এর বাইরে অনেক তথ্যবহুল নিউজ আমাদের কাছ থেকে পেয়ে থাকেন এবং সেটি আমাদের হোয়াটসঅ্যাপ মেম্বারের মাধ্যমে আপনারা হলে এই ব্যাপারটি জানতে পারেন। তো আমরা
মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে স্টক দিয়ে সহায়তা করি বাই সেল করতে, এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা যেন একটা ভালো আহ, লাভ মার্কেট থেকে নিতে পারেন সে ব্যাপারে আপনাদের সাথে খুব একনিষ্ঠভাবে আমরা সহযোগিতার মাধ্যমে কাজটি করে থাকি। এর বাইরে আমরা মার্কেট পূর্বাভাস এবং ওয়ান টু ওয়ান যদি কোনো মানুষের স্টক অ্যানালাইসিসের প্রয়োজন হয়, যদি কোনো স্টক সম্পর্কে ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে, নিজের পোর্টফোলিওর স্টক সম্পর্কে বা নিজে ব্যক্তিগতভাবে কোনো স্টক বাই করতে চান সেই জিজ্ঞাসা যদি থাকে, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পিন করে দেয়া থাকে। তো আপনারা সেই জায়গাটাতে যেই নাম্বারটিতে আমাদের কাছে মেসেজ করলে এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। আশা করি আপনারা এই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবং সামনের দিনগুলোকে নিজেদের পোর্টফোলিওটাকে আরো ভালো জায়গায় যারা দাঁড় করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডেল্টা স্পিনিং এর এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে সাপোর্টটা ধরেই আছে। এখন ডেল্টা স্পিনিং এইখান থেকে ৬ টাকা ৭০ পয়সা বা ৬ টাকা ৯০ পয়সা এই ব্যারিয়ারটাকে ভাঙতে হবে, এবং এটা ভাঙলে আমরা আশা করি যে এইখান থেকে স্টকটি আরো ভালো করবে। তো যাদের কাছে আছে ডেল্টা স্পিনিং এর সার্বিক পরিস্থিতি যদি বলি যে খুব ভালো অবস্থানে আছে স্টকটি। এই যে ইপিএস একটু খারাপ এসেছে এবং ভলিউম একটু কমে গিয়েছে। তো ভলিউম ড্রাই হয়ে যাওয়ার পর থেকে আমরা দেখেছি এই স্টকগুলো আসলে পারফর্ম করেছে খুব ভালো। এই জায়গাতে আমরা যদি দেখি তার নভেম্বরে প্রাইসটা ছিল হচ্ছে ৩ টাকা ৫০ পয়সা। সেম একই মাসে সে প্রাইসটা কিন্তু ইনক্রিজ করে অনেক ভালো করেছে, এবং এরপরে কিন্তু আর সে খুব বেশি ডাউনে আসেনি। অর্থাৎ এটা একটা স্টকের লাইফ সার্কেলটা দেখলেই বা একটু যদি আপনি বুঝতে পারেন আপনার মনের মধ্যে খুব শান্তি অনুভূত হবে। দেখেন এই জায়গা থেকে সে তার প্রাইসটাকে এই জায়গাতে রেখেছে, অর্থাৎ এর নিচেই কিন্তু সে খুব ডাউনে আর আসেনি। এখান থেকে আবারও আপ ট্রেন্ডে গিয়েছে, আবারও সাম কারেকশন, দেন তারপর আবারও সে ব্যাক করেছে আবার প্রাইস অ্যাকশন করে, এবং এই জায়গা থেকে দেখেন খুব বেশি সে কিন্তু কারেকশন করেনি। অর্থাৎ এই যে লেভেলে এসে ৬ টাকা ৪০ পয়সা থেকে অর্থাৎ ৫ টাকা ৫০ পয়সা অর্থাৎ ৯০ পয়সার মতো কারেকশন করে আবারও উঠে গেছে, আবারও কারেকশন করে আবার উঠে গেছে। আবার সেম এই জায়গাটাতে দেখেন সে কিন্তু কারেকশন জোনটাকে ধরে রেখেছে, এবং এই জায়গা থেকেই কিন্তু সে আবারও আপ ট্রেন্ডে যাবে, আবার একটু কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ডে যাবে। অর্থাৎ সময়ের সাথে সাথে সে তার যে মুভমেন্টটাকে চেঞ্জ করছে, প্রত্যেকটা স্টকের এই চেঞ্জটা যদি আমরা ফলো করতে পারি এবং আরএসআইটাকে যদি লক্ষ্য রাখতে পারি, তাহলে অবশ্যই প্রফিট খুব সন্নিকটে বিনিয়োগকারীদের। সিনো বাংলাটা নিয়ে একটু বলতে চাই। দুঃখিত, সিনো বাংলা আমরা এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছি, বাট এইখানে ৫১ টাকা ৭০ পয়সা এই লেভেলে একটা কারেকশন জোন আসতে পারে, ভলিউম আছে, এটা স্বস্তির জায়গা। তবে মার্কেটের এই পরিস্থিতি বিবেচনায় বলবো যে ইতিমধ্যেই আমরা সিনো বাংলাকে দেখেছি যে প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদের। সেই প্রফিটের জায়গা থেকে এই মুহূর্তে উচিত সিনো বাংলার কারেকশন, এবং সেই কারেকশনটা যেটা ৫১ টাকা ৭০ পয়সা, যেটা আপনাদেরকে একটু আগেও বললাম। তো এই কারেকশনটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারেকশন পরবর্তীতে আবারও প্রাইস অ্যাকশন করে 56.80 যে হাইটি করছে সেইখানে যাবে, এবং হাই পরবর্তী সময়ে আমরা অবশ্যই তার একটা নতুন দেখবো, মুভমেন্ট দেখবো। সেই জায়গাতে কিন্তু 65 এর টার্গেট আমরা নিব, অর্থাৎ এই জায়গাটাতে সে ৮ থেকে ১০ টাকার মতো একটা গ্যাপ কিন্তু দিবে। তো সেই গ্যাপের আগ পর্যন্ত অবশ্যই আমাদেরকে ধৈর্য রাখতে হবে। আমি যদি ধৈর্য না রেখে শুধু প্রতিদিন প্রাইস অ্যাকশনের চিন্তা করি, তাহলে আমার মনের মধ্যে কিন্তু অস্থিরতাটাই বাড়বে, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রফিট নেওয়াটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। সুতরাং এই জায়গাতে অবশ্যই আমরা একটু ধৈর্য নেব। জেনেক্স ইনফোসিস বা জেনেক্সিল আমরা যেটা দেখি, এটাতে কত চমৎকার ভাবে বিনিয়োগকারীদের প্রফিট দিচ্ছে, যারা বিনিয়োগে আছেন তারাই শুধু বুঝতে পারেন এই স্টকটি কতবার প্রফিট দিয়েছে। এবং এটা এখন পর্যন্ত যদি বলি অবস্থানগত দিক থেকে চমৎকার, আরএসআইটা ভালো অবস্থানে রয়েছে, বাট
ভলিউমটা ইনক্রিজ করতে হবে নেক্সট ডে এবং 29 টাকার উপরে তো যাইতেই হবে। এটি ক্রস করে 29 টাকার আশেপাশে গেলে 32 টাকা 60 পয়সা 32 টাকার উপরে চলে যাবে। আইটি সেক্টর মুভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই স্টকটিও ভালো মুভমেন্ট করে এবং এটার অনেক দীর্ঘ প্রাইস অ্যাকশনের ইতিহাস পূর্বে রয়েছে। আইটি সেক্টরের স্টকগুলো যেগুলো সম্ভাবনাময় বা সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে তার মধ্যে কিন্তু জেনেক্সিলটা অন্যতম। সুতরাং এই জায়গাটাতে এন্ট্রি নেওয়া যায়, সমস্যা নেই। অবশ্যই এন্ট্রি আপনি নিতে পারেন এবং ক্লোজটা যদি বলি 27 টাকা 90 পয়সা উপরে দিতে পারে, অ্যাকচুয়াল 28 টাকায় দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা 29 টাকা 40 পয়সার উপরে স্টকটিকে দেখতে পাবো। সুতরাং অবশ্যই আপনারা স্টকটি নিজেদের পোর্টফোলিওতে রাখতে পারেন। এবার সোনালী আঁশ, এটাও আমরা একটু দেখি সোনালী আঁশের কি অবস্থা। বড় কারেকশন হয়েছে, সাপোর্ট কাছাকাছি রয়েছে, খুব চমৎকার সাপোর্টের কাছাকাছি আছে 151। যেহেতু লোর ছিল 150, এই সাপোর্টটা যদি সে করতে পারে এবং সাপোর্ট পরবর্তীতে 164 এর উপরে ক্লোজ করতে পারে তাহলে আমরা 178 বা 78 এই লেভেলে সোনালী আঁশকে দেখতে পাবো। যদিও এখানে সেল সিগন্যাল রয়েছে মুভিং এ, বাট হিস্টোগ্রামের বার এমএসিডিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। আশা করি যে ভলিউম যেভাবে গতদিনে একটু পাওয়ার চেষ্টা করেছে সেই জায়গাটাতে ভলিউমটা ধরে রাখতে পারলে এখান থেকে এই ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে প্রাইস অ্যাকশন করবে। এরপরে আমরা আপনাদের সাথে আপনাদের খুব প্রিয় একটি স্টক নিয়ে আপনারা কথা জিজ্ঞাসা করেছেন, সেটি নিয়ে একটু কথা বলবো। সিভিও নিয়েও অনেক কথা হয়েছে। আসলে এখানে সিভিও তো ডাউন ট্রেন্ড করেই সে ইতিমধ্যে এখানে তো এখন অবস্থানগত দিক থেকে যদি বলি সেই জায়গাতে সিভিও ভালো অবস্থানে রয়েছে এবং সিভিওর প্রফিট একটু সময় ক্ষেপণ করতে পারে, তবে সিভিও এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি এবং আমি যদি বলি যে 161 এর উপরে যদি ক্লোজ করে তাহলে 172 এই জায়গাটাতে সে প্রাইস অ্যাকশন করবে, প্রাথমিক প্রাইস অ্যাকশন, এবং সেটাকে ব্রেক করতে পারলে 170 এই জায়গাগুলোতে অর্থাৎ 173 থেকে 192 এই লেভেলে তখন সে চলে যাবে। সিভিওর সার্বিক পরিস্থিতি এবং যে মুভমেন্টটা সে চেষ্টা করছে সেটা যদি বিশ্লেষণ করলাম এবং সেটার প্রেক্ষিতে আপনাদেরকে বলতে পারি যে সিভিও কারেকশন দিচ্ছে শুধুমাত্র সঞ্চয় করার জন্য এবং এই কারেকশন জোনটা সে এর আগেও দিয়েছে, বাট কারেকশন পরবর্তী সময়ে কিন্তু আবার প্রাইস অ্যাকশনও ফিরে দিয়েছে খুব ভালোভাবে। সুতরাং এটা আপনারা নজরে রাখেন এবং ডাউন ট্রেন্ডে যত অল্প দামে বাই করা যায় সেই জায়গাগুলোতে আপনাদের প্রফিটের সুযোগটা শুরু করবে। আমরা বেঙ্গল নিয়ে একটু কথা বলি। বেঙ্গলের পরিস্থিতি এই জায়গাতে একটা খুব মানে ঘাবলা টাইপের করে ফেলছে। এই জন্য বললাম যে বেঙ্গল এখান থেকে একটা প্রাইজের চেষ্টা করতেছে। হ্যাঁ, এখানে প্রাইসটা হয়ে যাবে, বেঙ্গলের এখানে প্রাইসটা হবে এই কারণে তার আরএসআইটা মানে মুভ করেছে। আরএসআইটা যে একেবারে ডাউনে চলে এসে মুভ করেন, মানে মাঝপথে এসে আবারও ঘুরে দিয়েছে এবং এইখানে আবার বাই সিগন্যালটা একটু গাঢ় হয়েছে। এই জায়গাটাতে দেখি কালকে যদি এই 25 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দেয় তাহলে সে 26 টাকা 30 পয়সার এই হাইটা ভেঙে ফেলে আবার নতুন করে 29 টাকার দিকে যে হাই করার চেষ্টা করবে। এই জায়গাতে একটা শর্ট টার্ম প্রফিটের সুযোগ রয়েছে বিনিয়োগকারী ভাই বোনেরা, বেঙ্গলের একটা শর্ট টার্ম প্রফিট হবে। তো এই জায়গাটাতে আগে মার্কেট পরিস্থিতিটাও আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, যদি আবার কালকে ডাউন করে তাহলে 24 টাকা 30 পয়সা এই লেভেলে চলে আসবে। যদি মার্কেটের
মুভমেন্ট ঠিক থাকে রবিবার সোমবার পর্যন্ত, তাহলে আশা করা যায় যে 24 টাকা 30 পয়সা 26 টাকা 30 পয়সার এই হাইটাকে ব্রেক করে 29 টাকা এই জায়গা দিয়ে নতুন হাই করবে। সেক্ষেত্রে মানে সপ্তাহব্যাপী যে প্রফিট টেকিং যেটা সপ্তাহের মধ্যে সেই সুযোগটা বেঙ্গলে রয়েছে। সুতরাং এটাও আপনারা দেখতে পারেন। আমরা প্রিমিয়ার সিমেন্ট নিয়ে একটু কথা বলে শেষ করে দিতে চাই। একটু সবুজ হয়েছে এই দিনে। আচ্ছা, সবুজ হওয়ার কারণে আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরও একটু মাথার মধ্যে এই হচ্ছে একটা ভালো নিউজ কিন্তু আপনাদের সাথে আছে। সেই নিউজটা কি এখনই শেয়ার করব না পরে শেয়ার করব? অবশ্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জেনে যাবেন, বাট আমরা হয়তো একটু আগে জেনেছি, বাট আপনারাও এটা জানবেন। সুতরাং আমি বলবো যে এখন না বলি, আপনারা একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার চেষ্টা করেন। এখানে প্রিমিয়া প্রায় এখানে প্রিমিয়ার সিমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখান থেকে কত দূরে যাবে, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে তার এই যে প্রাথমিক গন্তব্য যেটা 41 60 42 20 44, অর্থাৎ আমরা নেক্সট ডেতে অর্থাৎ আগামীকালকে তো আছে, এখানে যেহেতু হল্টেড রয়েছে সেই জায়গাতে যদি 41 টাকা থেকে 42 টাকা 41.80 এই জায়গাটাতে স্টকটি দেখতে পাই বা স্টকটি এই জায়গাতে প্রাইস অ্যাকশন করে, তাহলে 44-এ আমরা পাবো। হ্যাঁ, এবং এই 44-এ পাবো তার একটা কারণ, তো কোয়ার্টারলি ইপিএসটা ভালো এসেছে এবং দীর্ঘদিন ধরে দেখেন লাইফ সার্কেলটা মূলত রেডে ভরপুর। আমি খুব বেশি বলতে চাচ্ছি না, যদি 41.80 ক্রস করে তাহলে 44-এ আমরা প্রিমিয়ার সিমেন্টকে দেখতে পাবো। যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা, যদি ডাউনে বাই থাকে তাহলে অবশ্যই 41.80 থেকে 44 এই লেভেলের মধ্যে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন, এবং কারেকশন হয়ে গেলে, কারণ দেখতে পাচ্ছেন যে এইখানে হরিজন্টাল টাইপের আরএসআই একেবারে উলম্বভাবে কিন্তু যাচ্ছে, এবং এটা 70 ক্রস করার পরেই অর্থাৎ কালকে বা 44-এর আগ পর্যন্ত কিন্তু এটা 70 ক্রস করে ফেলবে। সেই ক্রসের পরে কিন্তু আরএসআই আবার বাঁকা হয়ে যাবে এবং প্রাইস কারেকশনের চেষ্টা করবে। সেই জায়গাটাতে আমি বলবো যে প্রফিট নিতে হবে, এবং প্রফিটের বিকল্প এই মুহূর্তে মার্কেটে কিছু নেই। আর যেই একটা ভালো সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে কিন্তু বিভিন্ন মার্কেটের বিভিন্ন নিউজে কিন্তু একটা তথ্য এসেছে যে এই সপ্তাহেই মার্কেটের চেয়ারম্যান চেঞ্জ হয়ে যাবে। কারণ যেটি আমরা জানি, সংশোধন কিন্তু ইতিমধ্যেই জাতীয় সংসদে পাশ হয়েছে বিল আকারে, এবং গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সুতরাং আপনারা যারা আমাদের এইগুলো আমাদের আলোচনাগুলো শুনে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গ্রুপেও জয়েন করতে পারেন এবং একটা ভালো সময় উপভোগ করতে পারেন, সেটি আমরা আপনাদেরকে বলতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।